আল্লাহ রাসূল বলেন, ও মুসালমা, এই সাহাবীদেরকে বলতো কারা সহে না, তোমরা কি কানা হয়ে গেছো? তোমরা কি সাহাবী দেখো? তো আল্লাহ রাসূলের বিবেকের ভিতরে চলে গেল। এজন্য এইভাবে পর্দার বিধান জারি করতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা করাও প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে পর্দার বিধান জারি করা, পর্দা মানা ফরজ। এজন্য আমরা পর্দা করে দুনিয়াতে চলার চেষ্টা করব। একটা হয়ে মুমিন হয়ে যাব, আমরা দুনিয়া থেকে যাইতে পারি। ভাই, এই দুনিয়া থেকে যাওয়ার পরে হিসাব দিতে হবে আপনার কাছে। হিসাব না দিয়া বাঁচার কোনো সিস্টেম নাই। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করা, বেশি বেশি কবরের কথাগুলি স্মরণ করা, বেশি বেশি করে মরণের কথাগুলি স্মরণ করা। আমি আগে বলছিলাম যে দুনিয়ামুখী না হওয়া, আখিরাতমুখী হওয়া। আপনি যদি দুনিয়ামুখী হয়ে যান, তো আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি যদি দুনিয়ামুখী হয়ে যান, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনার পুরো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যে দুনিয়ামুখী থাকে বলে আপনি দুনিয়ার পিছনে দৌড়াবেন না। যতটুকু রিজিক আছে, যতটুকু সুখ আল্লাহ দিয়েছে, এতটুকুর ভিতরেই থাকবে। এর চেয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান, আখিরাতকে ভুলে যান, কবরের কথাগুলি যদি ভুলে যান, মরণের কথাগুলি যদি ভুলে যান, তাহলে ভাই আমরা আখিরাতও বরবাদ হবে, তার সাথে দুনিয়াও বরবাদ হবে। এজন্য গুনাহ থেকে সবসময় মুক্ত থাকবো। গুনাহ হলো মানুষের সবচেয়ে যত মুসিবত মানুষের উপরে আসে, এর এক নাম্বার কারণ হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার কারণ হলো গুনাহ। গুনাহ করলে মুসিবত সৃষ্টি করা শুরু করে। যত গুনাহ করবে মুসিবত বৃষ্টির মতো আপনার উপরে পড়তে থাকবে। এই জন্য ভাই গুনাহ আস্তে আস্তে আমরা ছেড়ে দিব, আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহর উপরে ভরসা করব। ومن يتوكل على الله فهو حسبه। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলে আমি তাদের জন্য যথেষ্ট। যারা ভরসা করে, আমরা তো আজকে দোকানের উপরে ভরসা করি। আমার এক ছেলে বাহিরে আছে, আমার ছেলের উপরে ভরসা করি। আমার পাঁচটা রিলেট আছে, রিলেটের উপরে ভরসা করি। আমার পাঁচটা গুরু আছে, গুরুর উপরে ভরসা করি। আমার একটা চাকরি আছে, চাকরির উপরে ভরসা করি। না না, আল্লাহ বলে না না, তুমি এগুলোর উপরে ভরসা করে না, আমার উপরে ভরসা করো। চাকরি তোমাকে খাওয়া দিবে না, রিজিক দিবে না। কে তোমাকে রিজিক দিবে না, দোকান তোমাকে রিজিক দিবে না, গরুগুলি তোমাকে রিজিক দিবে না। একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেওয়ার মালিক। বান্দারে, ভক্তি আমি আল্লাহ, শক্তি আমি আল্লাহ। আমি তোমাকে সম্মান আর সুখ সব কিছুর মালিক আমি আল্লাহ। বান্দা, তুমি তোমার দোকানের উপরে ভরসা করিও না, কেটকামারের উপরে ভরসা করিও না। তোমার সন্তান বাহিরে থাকে, বিদেশে থাকে, তার উপরে ভরসা করিও না। বান্দারে, একমাত্র ভরসা আমি আল্লাহ তাআলার উপরে তুমি করবা। সুবহানাল্লাহ। একমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাকে সুখ দিবেন, আল্লাহ আমাকে রিজিক দিবেন, আল্লাহ আমাকে রূপ দিবেন, আল্লাহ আমাকে সুস্থ বানাবেন, আল্লাহ আমাকে সম্মান দিবেন, আল্লাহ আমাকে সবকিছু করবে। এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। তাহলে দেখবে দুনিয়াতে চলা একদম সহজ হয়ে যাবে। একটা ঘটনা আমি বলছিলাম যে এক লোক হজে যাচ্ছিল, হজ করার জন্য এক লোক যাচ্ছিল। তো মাঝ রাস্তা ডাকাইতে তারে ভাইছে, ভাইয়া তার কাঠি কুটি যা আছে, টাকা পয়সা সাবা সব নিয়ে গেছে। নিয়ে তার হাত পাও বাইরে দিয়া পাহাড়ের মধ্যে জঙ্গল তারে ভাড়ায় রাখছে। পাহাড়ে ডাকাইতে দল চলে গেছে। এই লোক পাহাড়ের মধ্যে মানুষ গেলে তারা দেখতো আর তার হাত পাও ছুড়ে দিত। একদিন, 2 দিন হয়ে গেছে, রাত দিন 24 ঘন্টা, এভাবে 2 দিন অতিক্রম হয়ে গেছে, বারবার কেউ ছুড়ে না। এই লোক খাওয়ানো নাই,
আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহর উপরে ভরসা করতেছে। আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ বলে আমি তোমাদের জন্য যথেষ্ট। যদি ভরসা করো, সুবহানাল্লাহ, আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয় আর কিছু লাগবে না। আল্লাহ যথেষ্ট হতে দেখবেন সব শেষ, সব পানি। এই জন্য আল্লাহর উপরে ভরসা করা হয়তো 2 দিন হয়ে গেছে, তাই জন্য মাথা ওখানে হারায় গেছে পাহাড়ের মধ্যে, তো এই লোকে হাতটা বান্ধা অবস্থায় আল্লাহ রাখতেছে। এই লোকের আয়াতটা শুরু হয়েছে وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। এই লোক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে হে আসমানের মালিক, জমিনের মালিক, আমার বিশ্বজগতের মালিক, আমার হাত করে মাথা, পা করে মাথা, দুনিয়ার কোন মানুষের যদি আমাকে না দেখে, আল্লাহ তুমি আমাকে দেখতেছো। আল্লাহ একমাত্র তোমার উপরে ভরসা। এই বিপদ থেকে, এই মুসিবত থেকে তুমি ছাড়া উদ্ধার করার মতো আর পৃথিবীতে আমি কাউকে দেখি না। সুবহানাল্লাহ, তোমার উপরে ভরসা। আল্লাহ প্রেজেন্ট হয়ে গেছে, কোন খাবার নাই, আমার খাবার বান্দারে কোই দিতা है, হাতের বান্দারে কোই দিতা है। আল্লাহর উপরে ধারণ করে আল্লাহর উপরে ভরসা করেছে, করার পরে দেখা গেল এই ঘটনায় বলা আছে যে 7 দিন ধরে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করেছে যে একটা খাওয়া মুখের মধ্যে খাবার দিয়া ওই লোকের কাছে মুখের কাছে আসে, এই লোকটা মুখ মেলা খাটটা তার মুখে খাওয়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে তার রিজিকের ব্যবস্থা কিভাবে করছে। দেখা গেল 5 দিন পরে কিছু লোক এগিয়ে যাইতেছে, তার হাত পা ওয়ালা, তার হাত পা উসুলের রাইসুল বলে শ্লোকটা বই আছে, কে তোমার হাত পা বাড়ছে, বিস্তারিত বর্ণনা সে বলছে। তো আল্লাহর উপরে ভরসা করার পরে তার হাত পা উসুল, তার রিজিকের ব্যবস্থা হইল। এজন্য ভাই, দুজনের উপরে ভরসা করবেন না, গুরুর উপরে ভরসা করবেন না, পেট কামানোর উপরে ভরসা করবেন না, চাকরির উপরে ভরসা করবেন না, বিদেশটাকে ছেড়ে ভরসা করবেন না। ভরসা করবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই